খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় রহস্যজনক মৃত্যুর বিচার। একদিন দুইজন লোক এক বালককে টেনে ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর দরবারে নিয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে জানতে চাইলেন, কি ব্যাপার, কেন তোমরা একে এইভাবে টেনে এনেছো? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বালককে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ? বালকটি বলল, হ্যাঁ, আমি তাদের বাবাকে হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার ওট তাদের বাগানে ঢুকে পড়েছিল এবং তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা ওটের চোখে লাগলো। আমি দেখতে পাই যে উটটি খুব কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু দুই ভাইকে বললেন, তোমরা কি এই বালককে ক্ষমা করবে? তারা বললেন, না, আমরা তার মৃত্যু চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার পিতা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা আপনি বিশ্বাস করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন তোমার জামিন জোগাড় করতে পারো। সে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারদিকে তাকালো, কিন্তু এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? তিনি ছিলেন প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে, তবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এর শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। প্রথম দিন গেল, দ্বিতীয় দিনও বালকটি আসলো না। অন্য একটি বর্ণনায় আরও অতিরিক্ত এসেছে যে ছেলেটি যখন বাড়ি গেল, তারপর মাকে বলল, মা, আমাকে তুমি বিদায় দাও। মা ছেলেকে বলল, তুমি তো কেবলই আসলে। তখন ছেলেটি ঘটে যাওয়া বিষয়টি বিস্তারিত মাকে বলল। তখন মা বলল, তুমি না গেলেই তো পারো। তখন ছেলেটি বলল, মা, তুমি কি হাসরের ময়দানে খুনির মা হিসাবে উঠতে পছন্দ করবে? তখন মা বলল, না। তারপর ছেলে বলল, তাহলে আমাকে বিদায় দাও। এই ছিল মুসলমানদের দ্বীনের প্রতি গুরুত্ব এবং আখেরাতের প্রতি আল্লাহকে ভয় করা। আর আমাদের অবস্থা দেখুন। তৃতীয় দিন দুই ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছনে পেছনে যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে আজকে। আহা, একজন নিরপরাধ মানুষ মরতে বসেছে একজন বালকের জন্য। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো ধরে আনার জন্য তোমার পেছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিস তোমাকে ফিরে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমান কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জামিন হলে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। আল্লাহ আল্লাহ। এই কথা শুনে অভিযোগকারী দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। সুবহানাল্লাহ। এ ছিল মুসলমানের শান।
এই ঘটনা থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করতে পারি, কথায় আছে মানুষ মানুষের জন্য। মুসলমানের মান, শান এবং মর্যাদা এই ভিডিওটি থেকে স্পষ্ট ফুটে উঠেছে। ওয়াদা রক্ষার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত থাকা, মুসলমানকে সাহায্য করার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত থাকা এবং ক্ষমা করার জন্য নিজের দিলকে প্রশস্ত করে রাখা।